आज मधुमय श्रीधाम बृंदावने प्राण गोविंद आमार मायेर कोले बसे नवनी सेवा करछेन। एमन समय श्रीराम सुदाम दाम्ब सुदाम बटु मधु मंगल मायेर काछे एसे बोलछे, मा ओ मा कत बेला हयेछे देखेछो, एखोनो तुमी भाई कानाईके कोले निये बसे आछो। मा एबार तो आमादेर भाई कानाईके आमादेर संगे जाबार अनुमति दाओ, कारण भाई कानाई ना गेले आमरा केउ गोष्ठे जाबो ना। ओ मा आर चंचल नय, मन दिये शुनुन। এই বাবা চুপ করে বস, বাবা এই গোপাল বস। জয় রাধে। মায়ের কোলে বসে প্রাতকালে গোপাল নবনী সেবা করছেন। মা যশোমতী কে ছিলেন? মা পূর্বে মা যশোমতী পূর্বে ছিলেন ধরাসতী। অনেক সাধনা করে ভগবানকে পেয়েছেন। ভগবানকে পাওয়া তো আর সহজ কথা নয়, তার জন্য তপস্যা করতে হয়, সাধনা করতে হয়। তা মা যশোমতী পূর্বে ছিলেন ধরা, যে ধরা নিজের স্তনের বিনিময়ে অতিথি সেবা দিয়েছিলেন। ভগবান পরীক্ষা করার জন্য এসেছিলেন নারদ মুনিকে নিয়ে। যখন অতিথি সেবার কথা বললেন যে আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কিছু সেবা দাও, তখন ধরা বলেছিলেন, ওগো অতিথি, আমার স্বামী ভিক্ষায় গিয়েছে, আমার স্বামী ভিক্ষা করে আসুক, তারপর তোমাদের সেবা দেব, তোমরা ক্ষণকাল অপেক্ষা করো। কিন্তু মা, অপেক্ষা করতে করতে বেলা গড়িয়ে যাচ্ছে, কিন্তু স্বামী ভিক্ষা করে আজকে কিছু পায়নি। পায়নি বললে ভুল হবে, পেয়েছিল, কিন্তু পথের মধ্যে আছাড় খেয়ে সব পড়ে গিয়েছে, তাই কিছু পায়নি, খালি হাতে ফিরে এসেছিলেন। তখন ধরাসতী স্বামীকে বলল, স্বামী আজ অতিথি সেবার লাগি আজ আমি যাব ভিক্ষা করতে। স্বামী, আমি যে কাজ কোনোদিন করিনি আজ করব। সারাটা জীবন তুমি ভিক্ষা করেছ, আজ আমি ভিক্ষায় যাব, কারণ তুমি যদি আবার ভিক্ষায় যাও কেউ তো দেবে না। কি গো মা, একদিনে একই অতিথি যদি দুবার আপনার গৃহে আসে, আপনি ভিক্ষা দেবেন? আজকে খুব কলহ হচ্ছে, আজকে কথা নয়। দেখুন মায়েরা, আমরা বন্ধু বান্ধবের পিছনে অসৎ কর্মে কত টাকা ব্যয় করি। অনেকে করে না, মদের দোকানে, জুয়া খেলায়, আরও অনেক খারাপ জায়গায় টাকা নষ্ট করে। আবার অনেকে টাকাকে ছুঁড়ে মারে, টাকাকে উড়িয়ে দেয়। দেখেন না আপনারা, কেউ হয়তো নাচছে, ওই টাকাটা নিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে টাকাটা উড়িয়ে দেওয়া হলো। বা 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 বাবা, কি শিক্ষা সে পেয়েছে দেখুন। টাকা লক্ষ্মী বলে, তোমাকে দিয়েছিল তোমার কর্ম অনুযায়ী, কিন্তু তুমি সেই টাকাটা ভগবত সেবায় না লাগিয়ে, ভক্ত সেবায় না লাগিয়ে, গরিব দুঃখীর সেবায় না লাগিয়ে, দরিদ্র ব্যক্তির পিছনে না দিয়ে তুমি সেই টাকাটা অসৎ কর্মে নষ্ট করছো। তা আবার টাকাকে ছুঁড়ছো, টাকা কি খেলনা? বলে টাকা ধরে রাখার ক্ষমতা সবার নেই। সবার ঘরে লক্ষ্মী থাকে না গো, সবার ঘরে লক্ষ্মী থাকে না। লক্ষ্মী মানে কি শুধু টাকা পয়সা তা নয়, লক্ষ্মী মানে সুখ, আনন্দ। আপনার টাকা থাকতে পারে, টাকা দিয়ে সুখ কেনা যায়, আরাম বিছানা কেনা যায়, টাকা দিয়ে ঘরে এসি বসানো যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। তাই মা, অতিথি যদি একবারের গায়ে দুবার আপনার বাড়িতে আসে, আপনি ভিক্ষা দেবেন তো? দেবেন না, কেউ দেবে না। তাই ধরা বলল, স্বামী তুমি ভিক্ষা করে এসেছো, তোমাকে তো আর কেউ গিলে দেবে না, তাই তুমি আমাকে দাও।
তাই ধরা কি করলেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলেছেন নগরে নগরে ভিক্ষা করতে। ভিক্ষা দাও, ভিক্ষা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ওগো কে আছো দুয়ারে, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। দুইজন অতিথি আমার গৃহে বসে আছে, ক্ষুধায় তারা কত কষ্ট পাচ্ছে। ও মা, মা গো, এক মুষ্টি ভিক্ষা দাও না মা, দাও না। যেই না ভিক্ষা করছে, ওই মধ্যাহ্নকালে অন্যান্য মায়েরা চিনতে পেরেছে তো দ্রোণর স্ত্রী। বাবা 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 বাবা, ভালোই ব্যবসা শুরু করেছো না? এই একটু আগে তোমার স্বামী এলো ভিক্ষা করতে, আবার তোমাকে পাঠিয়েছে ভিক্ষা করতে, এই বলেন অনেক রকম কথা বলে মুখের উপরে সবাই দরজা বন্ধ করে দিচ্ছে। হরি হরি বল। কিন্তু মা, ধরা সতী তো নিজের ক্ষুধার জন্য যায়নি আজকে। ধরা জানে অতিথি হলো নারায়ণ। বাচ্চাটাকে বশ করাও চুপ করে, একদম চিৎকার নয়। যারা চিৎকার করে কথা বলছেন হাত জোড় করে মিনতি করব, কথা বলবেন না। আজকে আপনারা কথা শুনবার জন্য এসেছেন। কোন কথা? হরি কথা। আন কথা বলে হরি কথার ব্যাঘাত ঘটাবেন না। এই হরিনাম যদি কারো দ্বারা বাধাপ্রাপ্ত হয়, সে কিন্তু অপরাধী হয়। তাই বাচ্চাদেরকে একটু স্থির করুন, একটু হরি কথা বলার সুযোগ করে দিন। এত সুন্দর ভক্তের সমাগম। একজন শ্রোতা যদি মন দিয়ে শোনে তবে বক্তার বলতে ভালো লাগে, আর শ্রোতা যদি চঞ্চল হয়ে পড়ে বক্তার জানা জিনিসগুলো সব অজানা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, একটু ধৈর্য ধরুন। আমার সোনা মায়েরা চুপ করে বসুন। আমার বাবারও তো চুপচাপ বসেই আছে, বাবাদেরকে কিছু বলার নেই। মায়েরা একটু স্থির হন। তা দেখুন মা, ধরা সতী তো নিজের ক্ষুধার নিবৃত্তির জন্য ভিক্ষা চাইতে যায়নি, তিনি গিয়েছেন অতিথি সেবার লাগি। অতিথি কাদের বলে বাবা? এখন যেমন আমরা কারো বাড়িতে গেলে আগে থেকে ফোন করে বলে দেই, অমুক দিন তোমার বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখো। কিন্তু অতিথি কাদের বলে? বলে এদেরকে অতিথি বলে না। অতিথি কাদের বলে বাবা? যাদের আসবার কোনো তিথি নক্ষত্র থাকে না, যারা হঠাৎ করে বাড়িতে চলে আসে, তারাই হলো অতিথি। আর অতিথি নাকি নারায়ণ। যদি কোনো বাড়ির, যদি কোনো গৃহীর দুয়ার থেকে কোনো অতিথি বিমুখ হয়ে চলে যায় বাবা, মন দিয়ে শুনে রাখুন মায়েরা, আমি অনেক মাকে লক্ষ্য করেছি, আপনাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছি। অনেক মাকে লক্ষ্য করেছি, পাশের বাড়ি যদি অতিথি ভিক্ষা করতে আসে, সে আগে থেকে ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে যেন অতিথি মনে করে বাড়িতে কেউ নেই। এরকমও মানুষ আছে, কারণ তারা মনে করে অতিথিকে বুঝি এক মুষ্টি দিলে আমার সব কমে যাবে। না, শুনে রাখুন, যদি কোনো বাড়ির উঠোন থেকে কোনো অতিথি বিমুখ হয়ে চলে যায়, তাহলে আপনার সারা জীবনের অর্জিত পুণ্য সে হরণ করে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি হরি বল। তাই বাড়িতে অতিথি এলে আপনি যেমন পারবেন, যতটুকু পারবেন, যা পারবেন দেবেন, কোনোদিন খালি হাতে যেতে দেবেন না। এটা জানতেন ধরা। তাই ধরা সবাই যখন মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে, ধরা মনে মনে চিন্তা করে যে দেহ অতিথি সেবায় লাগে না, সেই দেহ
রাখবো না, রাখবো না। এই বলে ধরা কি করেছে মা, নদীতে ঝাঁপ দিতে গেলেন। আর ভগবান চিন্তা করলেন আমার জন্য কোনো ভক্তের প্রাণ চলে যাবে, তাই সঙ্গে সঙ্গে ভগবান বালক রূপ ধারণ করে ধরার কাছে এসে বলছেন, মা, ও মা, এ তুমি কি করছো মা? তুমি বুঝি জানো না আত্মহত্যা মহাপাপ? আর তুমি আত্মহত্যা করতে এসেছো? যাও মা, যাও, ঘরে ফিরে যাও, আত্মহত্যা করো না মা। বাবা, আমি জানি বাবা, আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু বাবা আমি এই মুখ নিয়ে গৃহে যাব কি করে বাবা? ওই অতিথিদ্বয় যে বড় কষ্ট পাচ্ছে, আমি কি করে যাব বলো বাবা? আজকে আমাকে কেউ ভিক্ষা দেয়নি বাবা, আমি জীবনের প্রথম আজ ভিক্ষা করতে এসেছি, কেউ আমাকে ভিক্ষা দেয়নি বাবা। আমি ভিক্ষা করে না নিয়ে গেলে ওই অতিথিদ্বয় যে খুব কষ্ট পাবে। মা শোনো, তুমি আত্মহত্যা করো না মা। আমি তোমাকে একটা আদেশ করছি, তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি। জানো মা, তুমি আর একটু এগিয়ে যাও, ওখানে গিয়ে দেখতে পাবে কিছুটা যাওয়ার পর একটি মুদির দোকান রয়েছে মা। তুমি যদি ওই দোকানের কাছ থেকে অতিথি সেবার জন্য ভিক্ষা করে আনতে পারো, ওই দোকানি তোমাকে সব কিছু দেবে। তুমি ওই দোকানের কাছে যাও মা। সত্যি বলছিস বাবা? ওই দোকানের কাছে গেলে আমি ভিক্ষা পাবো? হ্যাঁ গো মা, তুমি একবার গিয়ে দেখো। এই বলে মা ওই বালকের কথা বিশ্বাস করে ধরা পাগলের মতো ছুটে চলেছে। আর দোকানি সেজে বসে আছে কে মা? দোকানি সেজে বসে আছেন ভোলানাথ। দোকানি সেজে বসে আছে বাবা। এইবার ধরা এসে ডাক দিলেন, দোকানি, দোকানি, আমার বাড়িতে যে 2 জন অতিথি এসেছে দোকানি, অতিথি সেবার নিমিত্ত তুমি আমায় কিছু ভিক্ষা দেবে দোকানি? আমায় কিছু ভিক্ষা দাও না। দোকানি বলল, ভিক্ষা তো দেব, তবে বিনিময়ে কিছু দিতে হবে। কড়ি এনেছো? কড়ি? না তো বাবা। শোনো, সবে মাত্র দোকান খুলেছি, বাকি দিতে পারবো না, কারণ বাকি দিলে ফাঁকিতে পড়তে হবে। কোনো দোকানদার প্রথম দোকান খুললে কাউকে বাকি দেয় মা? বাকি দেয়? ধার দেয়? দেয় না। তাই সবে মাত্র দোকান খুলেছি, বাকি দিতে পারবো না, কিছু দিতে হবে তোমায়। বাবা, আমার কাছে তো কিছু নেই বাবা। আছে, আছে, অনেক কিছু আছে তোমার কাছে। আগে বলো, আমি যা চাইবো তাই দেবে। ধরা মনে ভাবলেন, কি বা আছে আমার, আর কি বাই চাইবে দোকানি? ঠিক আছে বাবা, বলো তুমি কি চাও। যেই না বলেছে বলো কি চাও, বলে আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। ধরা অতিথি সেবার জন্য ত্রিসত্য করলেন, দেব দেব দেব। সঙ্গে সঙ্গে দোকানি বলে উঠলেন, শোনো, তোমায় আমি ভিক্ষা দিতে পারি, ভিক্ষা দিতে পারি, তবে তার বিনিময়ে তোমার একটি পয়োধর কেটে দিতে হবে। কেটে দিতে হবে। কি বললি দোকানি? এ তুমি কি চাইলে দোকানি?
পয়োধর কেটে দিতে হবে। ও মায়েরা, পয়োধর মানে স্তন যুগল। যদি তুমি তোমার একটি পয়োধর আমায় দিতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই দেব। যেন বিনা মেঘে বাজ খসে পড়ল মাথায়। ছলো ছলো দুটি নয়নে ধরা বলে উঠলেন, দোকানি তুমি যখন চাইছো অতিথি সেবার জন্য, আমি আমার পয়োধর তোমায় কেটে দেব দোকানি। আমার হাতে অস্ত্র তুলে দাও, দাও। যেই না অস্ত্র তুলে দিলেন, ওই অস্ত্রটা হাতে নিয়ে স্তন কাটতে গিয়েও কাটতে পারলেন না। কেন? মনে হলো স্বামীর কথা, কারণ এই দেহ তো আর আমার নয়। এই দেহ তো আমি স্বামীর চরণে দান করেছি। আমার পিতা বিবাহের সময় আমার হাত আমার স্বামীর হাত এক করে আমাকে আমার স্বামীর হাতে সম্প্রদান করে দিয়েছে। তাই এ দেহ তো কাটার অধিকার আমার নেই আমার স্বামীর অনুমতি ছাড়া। দোকানি, তুমি একটু অপেক্ষা করো, আমি একবার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই বলে দোকানিকে অপেক্ষা করতে বলে দিয়ে ধরা পাগলের মতো ছুটে চলেছে। আর এদিকে দ্রোণ ধরা আসছে না দেখে এগিয়ে আসছে পথের দিকে। ধরা চিৎকার করতে করতে যাচ্ছে, স্বামী স্বামী। ধরা, স্বামী। স্বামী চিৎকার করছে ধরা ধরা বলে, আর ধরা চিৎকার করছে স্বামী স্বামী বলে। ছুটতে ছুটতে দুজন কাছে এলেন। সেই পরনে ছিন্ন বসন, দুজনেই তো ভিখারি মা, ছেঁড়া বসন পড়ে আছে। স্বামীর দিকে তাকিয়ে বলছে, স্বামী ধরা ভিক্ষা পেয়েছো? ধরা দাও না, কি ভিক্ষা পেয়েছো দাও। স্বামী, ভিক্ষা আমি পেয়েছি, কিন্তু আনতে পারিনি স্বামী। আমি ভিক্ষা পেয়েছি কিন্তু আনতে পারিনি। কেন আনতে পারোনি ধরা? স্বামী, সবার দাঁড়ে দাঁড়ে চিৎকার করে ভিক্ষা চেয়েছি স্বামী, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দেয়নি স্বামী। শেষ পর্যন্ত এক দোকানির কাছে নিজের দেহের বিনিময়ে আমি ভিক্ষার দ্রব্য প্রস্তুত করেছি স্বামী। ওই দোকানি তখনই আমাকে ভিক্ষার দ্রব্য দেবে, অতিথি সেবার দ্রব্য দেবে, যদি আমি ওই ভিখারিকে আমার একটি পয়োধর কেটে দিতে পারি। মা, যারা আজকে কীর্তন শুনছেন, একটু অনুভব করুন তারা কেমন দানি, কেমন ত্যাগী ছিলেন। তাই তো তারা মহান হয়ে আছে, আজও তারা অমর হয়ে আছে আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা তো সেবা দিতেই জানি না গো। নিজে ভালো থাকবো, ভালো পড়বো, নিজের সুখের কথা ভাবি, অন্যের সুখের কথা ভাবি না। যারা নিজের সুখের কথা ভাবে, অন্যের কথা যারা ভাবে না, তারা জীবনে কোনো দিন সুখী হতে পারে না।
অনুমতি দাও স্বামী। আর যখনই বলেছে অনুমতি দাও, অমনি দ্রোণ ধরাকে জড়িয়ে ধরে বলল, ধরা, এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না ধরা? আমি জীবনে তোমাকে দুঃখ ছাড়া কোনোদিন সুখ দিতে পারিনি। আমাকে বিবাহ করে তুমি দুঃখ ছাড়া কোনোদিন সুখ পাওনি ধরা। আজ আমি কেমন করে তোমাকে অনুমতি দেব? বলো না। আমি কেমন করে অনুমতি দেব তোমাকে? আমি কেমন বলো না, আমার কথা ধরা, বলো না। আমি পারবো না ধরা, আমি পারবো না। আমি কিছুতেই তোমাকে অনুমতি দিতে পারবো না ধরা। ধরা বলল, স্বামী, কেন এই পচা দেহের মায়া করছো তুমি? দেখুন কেমন করে স্বামীকে বোঝাচ্ছেন। এই পচা দেহের মায়া কেন করছো স্বামী? যেদিন এই দেহের পতন হবে, হয় শ্মশান ঘাটে পুড়ে এক মুঠো ছাই হয়ে যাবে, নইলে মৃত্যুর পর আমার এই দেহটাকে শৃগাল কুকুরে টেনে টেনে খাবে, নইলে মাটি চাপা যদি কেউ দিয়ে দেয়, আমার এই দেহটাকে কৃমি কীট ভক্ষণ করবে। কিন্তু স্বামী, আজকে আমার সেই দেহের বিনিময়ে আমি আমার দেহ দিয়ে যদি অতিথি সেবা করতে পারি, আমার মতো ভাগ্যবতী আর কে আছে স্বামী? তুমি কেন এই পচা দেহের মায়া করছো স্বামী? দাও না স্বামী, তুমি অনুমতি না দিলে আমি যে পারবো না। দাও, দাও না স্বামী। দ্রোণ বলে উঠলেন, ধরা গো, ধরা গো, এই জগতে কেউ যা কোনোদিন করেনি, কোনোদিন করেনি, আজ আমি স্বামী হয়ে তোমায় অনুমতি দিলাম, অনুমতি দিলাম। তুমি তোমার দেহের বিনিময়ে তুমি অতিথি সেবা দাও হে ধরা। তুমি অতিথি অতিথি সেবা দাও, দাও গো। ধরা, তুমি যাও ধরা, তুমি দেরি করো না, তুমি দেরি করো না, আমি তোমায় অনুমতি দিলাম ধরা। তুমি তোমার দেহ দিয়ে অতিথি সেবার আয়োজন করো ধরা।
স্বামী, আমি তাহলে আসি, তুমি অতিথিদেরকে আর একটু অপেক্ষা করতে বলো। এই বলে ধরা ছুটে চললেন পাগলের মতো দোকানির কাছে। আর ছুটতে ছুটতে গিয়ে করো জোর করে বলে উঠলেন, দোকানি দোকানি, আর বিলম্ব করো না দোকানি, এবার আমার হাতে অস্ত্র তুলে দাও, না জানি অতিথি যে বড় কষ্ট পাচ্ছে ক্ষুধার জ্বালায়। এই বলে সেই অস্ত্র হাতে নিয়ে ধরা কি করলেন মা, গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে, স্বামীর চরণে প্রণাম জানিয়ে সেই অস্ত্র হাতে নিয়ে সে যে স্তনে কাটিয়া দিল ধরা, সে যে সরকাটিয়া নিতাই গৌর হরিব দিল দিল ভক্তমণ্ডলী, অতিথি সেবা দিলেন নিজের স্তনের বিনিময়ে। ভগবান ছদ্মবেশে বললেন, মা তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও। বললেন, প্রভু বর যদি দিতেই হয় এই বর দাও, এ জন্মে তো মা বলে ডাকার মতো আমাদের কেউ নেই, তাই তুমি বর দাও যেন আগামীতে যেন তোমাকে আমরা পুত্র রূপে লাভ করি। নিতাই গৌর হরিবল, পুত্র রূপে পেতে চাই তোমায়। তাই সেই ধরা আর দ্রোণ দাপর যুগে হয়ে এসেছেন বাবা মা যশোমতী আর নন্দ মহারাজ। অনেক সাধনা করে ভগবানকে পেয়েছেন। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তাই মা গো, বাবা যারা আছেন, আজকে আমার কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে যাবে। আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবার লাগি আমার কমিটি দাদাদের হাতে তুলে দেবেন, যেন ওনারা বছর বছর নববৃন্দাবন গড়তে পারে আপনাদের সহযোগিতায়। নিতাই গৌর হরি হরি বল। তা আজকে সেই মা যশোমতী গোপালকে সাজিয়ে দিলেন। আর গোপাল আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গলকে সঙ্গে নয়ে প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে চলেছেন। এই সুবল, চল গোষ্ঠে যাই, আর দেরি নয়। দেখি সবাই একটু উলুধ্বনি করুন। ভিক্ষা দাও সবাই। যে যা পারবেন কিন্তু ভিক্ষা দেবেন, এমন ভিক্ষা দেবেন যেন আওয়াজ না হয়। হরি বল, জয় রাধে, নিতাই গৌর হরি বল। এই সুবল, এই শ্রীরাম, মায়ের কাছ থেকে তো নিয়ে এলি, এবার কি খেলা খেলবি বল? কি গো, কি খেলবে? খেলার নাম বলো, কি খেলবে? কি খেলবে মা? আজকে চোর চোর খেলবো। গোবিন্দ বলে, শোন, এই আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা জানিস? আজকে আমরা খেলবো কাঁধে চড়া আর কাঁধে করা। তা কাঁধে চড়বে কে, কাঁধে করবে কে? তুই কি করবি? কাঁধে চড়বি না কাঁধে করবি? বল। যা, কাঁধে চড়বি, তাহলে কাঁধে করবে কে? এই সুবল, তোরা খেলবি তো? চলে এদিকে আয়, এদিকে আয়, চলে আয়। কে কে খেলবি আমার কাছে আয়। এই জায়গাটায় দাঁড়া এসে কে কে খেলবি? আয় 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 আয়। হ্যাঁ, খুব ভালো। আর কে খেলবি? এই তুই আয়, উঠে আয়, আয় এখানে আয়, এখানে আয়। যারা যারা খেলবি এখানে আয়। আজকে একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ ঠিক আছে, তোরা খেলবি? না না না,
এরা হচ্ছে মাওবাদী নাকি? মুখটু ঘেঁটে এই মুখ মুখ বের কর, মুখ বের কর। হ্যাঁ, জুতো খুলে আয়, জুতো খুলে আয়। খেলবি যদি আয়, খেলবি তো? পাতা কই? দই তো। আয়। না না প্লাস্টিক। পাতা নেই। আজকে কতজন সখা এসেছে গো? আচ্ছা, কমিটি দাদাদের দিয়ে দাও। হরি বল। দেখুন মায়েরা, আজকে আমার কমিটি দাদাদের সঙ্গে এই মা, একজন ভক্তমা, তিনি ভিক্ষা করে এনেছেন। সত্যি সবাইয়ের তো এই মন থাকে না গো, অনেকের থেকেও দেয় না। আর উনি দেখুন গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে গেলেন নিজে থেকে উপযাচক হয়ে। এটাই আপনারাও করবেন। সারা বছর সংসারে অনেক রোজগার হবে, সেখান থেকে কিছুটা অর্থ গোবিন্দ সেবার জন্য তুলে রাখবেন, কমিটি দাদাদের পাশে দাঁড়ানোর জন্য। কজন আছিস রে তোরা? ও মা, আজকে বলরাম বাদে সবাই আছে। আজকে বলরামের জন্মদিন তো, তাই বলরাম আজকে গোষ্ঠী আসে না, আর বাকি সমস্ত সখা রয়েছে। এই কাঁধে চড়া আর কাঁধে করা, তোরা কাঁধে চড়বি না করবি? কাঁধে চড়বি সবাই, সবাই চড়বি কাঁধে। তাহলে চোর কে হবে? কাঁধে করবেটাকে? দাঁড়া, তার জন্য একটা ব্যবস্থা আমি করছি। এই যে গোবিন্দ বলছে দাঁড়া, একটু দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। কেউ তো কাঁধে চড়তে, কাঁধে নিতে চাচ্ছিস না, তা আমি তার জন্য একটা ব্যবস্থা করি। এই বলে মা গো গোবিন্দ কি করেছে, বংশী বট থেকে 25টা পাতা পেড়েছে, 25টি পাতা। আর সেই 25টা পাতার মধ্যে একটি পাতাতে ছিদ্র করে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। আর এখানে একটা ছেঁড়া পাতা আছে। সেই ছেঁড়া পাতা যার হাতে পড়বে সে হবে আজকে খেলায় চোর, বুঝেছিস? যার হাতে পড়বে ছেঁড়া পাতা সে চোর হবে কিন্তু। আর যে চোর হবে, এই যে সবাই আছে, এই সবাইকে এক এক করে এখান থেকে যমুনার তীরে গিয়ে কাঁধে করে রেখে আসতে হবে, বুঝেছিস তো খেলার নিয়ম? তাহলে এবার শুরু করি, তোর কাছ থেকে শুরু করি। একটা পাতা নে। রাধে রাধে। কাউকে দেখাবি না, লুকিয়ে রাখ। এই কার হাতে ছেঁড়া পাতা পড়েছে? তোর পাতা দেখি, হাত তুলে দেখা। ও এ তো ভালো পাতা, তোদের সবার ভালো। ও মা, এদের তো সবার ভালো, তোদের ভাগ্য কি ভালো। সিদাম তোর দেখি, তোরও ভালো। তাহলে ছেঁড়া পাতা কার হাতে? এই ছেঁড়া পাতা কার হাতে? কানাই, তোর পাতাটা দেখা। কার হাতে ছেঁড়া পাতা? এই দেখা, কার হাতে? তোর হাতে? কার হাতে ছেঁড়া? আমার। এই আমার তো ভালো নাকি? এই তোদের ভালো মানে আমারও ভালো নাকি? তোদের ভালো মানে আমারও ভালো আছে। দেখি, দেখাতে হবে, হ্যাঁ দেখাতে হবে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। বাহ, কি মজা। এদের কত আনন্দ দেখুন আমার ছেঁড়া পাতা পড়েছে বলে। হ্যাঁ, তোরা সবাই আমার কাঁধে চড়বি, আগে কে উঠবি? রাধে রাধে।
তুই চড়বি আগে। ওরে বাবা, সবাই চড়বি তোরা? এই আমার কাঁধে উঠতে তোদের কষ্ট হবে না? হবে না? তাহলে ছুটে চলে আয়। কে উঠবি? আয় আয়, কে উঠবি? আয়। কি মজা, কি মজা, কি মজা! আজ আমাদের কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। ও বাবা, আর কীর্তন হবে তো? এদেরকে কাঁধে নিয়ে বইতে বইতে সময় চলে যাবে আমার। কে উঠবি? এ নাচতেছে। তুই উঠবি আগে। ওরে বাবা, এই তোরা সবাই একসঙ্গে উঠে পড় আমার কাঁধে। ও মায়েরা, আজ গোবিন্দ আমার কি করলেন? সকাদের সঙ্গে কাঁধে চড়া খেলা খেলছেন। খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা, সব সখা সনে খেলিছে বিনোদ খেলা, সব সখা সনে খেলিছে বিনোদ খেলা। সেদি বিন্দু কিরে বাবা, আমি আর খেলতে পারছি না, তোরা শুধু লাফিয়েই যাচ্ছিস, আমার আর খেলতে ইচ্ছে করছে না। দেখ কি হয়েছে আমার, দেখেছিস কি হয়েছে? দেখ দেখ, আমার দেখে তোদের দয়া মায়া হচ্ছে না? এই খেলিছে বিনোদ খেলা, সব সখা সনে খেলিছে বিনোদ খেলা, সব সখা সনে খেলছে বিনোদ খেলা, সব সখা সনে। ভক্তমণ্ডলী, আজকে এরা সবাই খেলবে বলে উঠে এসেছে গো। আস্তে আস্তে আস্তে, আজকে এরা সবাই খেলবে বলে উঠে এসেছে। আজকে এখানে যে খেলা হচ্ছে সেটা কিন্তু সাধারণ খেলা নয়। এরা আপনাদের কেউ বাড়ির কন্যা সম, কেউ পুত্র, কেউ নাতি বা নাতনি আছে। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন এরাও যেন একদিন এই হরিনামের খেলায় মাততে পারে। নিতাই গৌর হরি হরি বল। এরাও যেন একদিন হরিনামের খেলায় মাততে পারে, এই আশীর্বাদ আপনারা করবেন। খেলিছে বিনোদ খেলা, সব সখা সনে খেলিছে বিনোদ খেলা, সব সখা সনে খেলিছে বিনোদ খেলা। সখাদের সঙ্গে খেলতে খেলতে মায়েরা কি হচ্ছে জানো? শ্বেত বিন্দু শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, সেই বিন্দু অঙ্গে ঝরে
পিপাসার কারণে শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে খেলা ভালো লাগে না আরে খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না আমার খেলা ভালো লাগে না ভাই। আর খেলবো না, আর খেলবো না কানাই। কি হয়েছে জানিস? কি বড় পিপাসা লেগেছে ভাই, খেলা ভালো লাগে না পিপাসা লেগেছে রে ভাই, খেলা ভালো লাগে না রে। বড় পিপাসা লেগেছে ভাই, বল কোথা গেলে জল খেতে পাবো? আরে পিপাসা লেগেছে রে ভাই, কোথা গেলে জল খেতে পাব? পিপাসা লেগেছে রে ভাই, খেলা ভালো লাগে না। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে আর শ্বেত বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে। তাহলে খেলা ভালো লাগছে না কেন? পিপাসা লেগেছে। এই কানাই আর খেলতে ভালো লাগছে না, বড় জল পিপাসা লেগেছে রে। কানাই বলল বেশ তোরা বস, আমি এক্ষুনি তোদের জন্য জল আনছি। সখাগণ বলল না 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 না, তুই বস, আমরা যাচ্ছি। এই বলে মা কানাইকে এক জায়গায় বসিয়ে রেখে সখাগণ চললেন জল পান করতে, জলের খোঁজ করতে। কোথায় খোঁজ করতে করতে এলেন জানেন? সেই কালীদহের তীরে, যেখানে কালীয় নাগ তার সপরিবারকে নিয়ে বসবাস করছে। সেই কালীদহের তীরে এসেছেন সখাগণ। মহাজন কলম দিলেন, কালিন্দীর এক দহে কালিয় নাগ তাহার হে। কালিন্দীর এক জলে কালিও না তাহার হে। কালিন্দীর এক দহে কালিয় নাগ তাহার হে। কালিন্দীর এক দহে কালিয় নাগ তাহার হে। বিষ জল দহন সমান আহা মরি রে। বিষ জল দহন সমান রে আহা মরি রে। বিষ জল দহন সমান আহা মরি রে। বিষ জলে দহন সমান গো আহা মরি রে। কালিন্দির এক দহে এক দহে কালিও নাগ তাহার হে। তাহার হে। বিষ জল দহন সমান। দহন সমান। ওমা কালিন্দী মানে কি গো? কালিন্দী হলো যমুনা। যমুনার এক দহে কালীয় নাগ বসবাস করে আছে। বাবা এই কালীয় নাগ কে ছিলেন? এই কালীয় নাগ ছিলেন পূর্বে চন্দ্রধ্বজ রাজা। অভিশাপে কালীয় নাগ হয়ে এলেন। কি করে অভিশাপ পেলেন? কি করে অভিশাপ পেয়েছে জানো? ওই চন্দ্রধ্বজ রাজার পেটের খুব যন্ত্রণা। কত ডাক্তার দেখিয়েছেন, কত লক্ষ লক্ষ টাকা খরচা হলো, কিন্তু পেটের যন্ত্রণা সারেনি। তখন একজন বললেন, মহারাজ আপনার এই রোগ, আপনার এই যন্ত্রণা কোনো চিকিৎসার দ্বারা হবে না। আপনি যদি একটি টটকা করতে পারেন তাহলে আপনার রোগ সেরে যাবে। কি করতে হবে? বলে আপনার রাজ্যের শেষ সীমান্তে এক মুনি সাধনা করছে।
আস্তে, চিৎকার নয়। যারা যারা কথা বলছেন আবার কি ভুলে যাচ্ছেন কোথায় বসে আছেন? ও মায়েরা, আপনার রাজ্যের শেষ সীমান্তে এক মুনি সাধনা করছে। আপনি যদি ওই মুনির চরণধৌত জল পান করতে পারেন তাহলে আপনার পেটের ব্যাধি চলে যাবে। এবার এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, রাজা তো সহ্য করতে পারছে না, তাই মুনির পদধৌত জল পান করবে বলে ছুটে চলেছে। আর গিয়ে দেখলেন একজন মুনিবর এক বৃক্ষতলায় বসে সাধনা করছেন। রাজা করজোড় করে বলছেন, হে মুনিবর, আপনার চরণটা একটু আমায় দিন, আমি আপনার চরণ ধৌত করতে চাই। আমার যে খুব কষ্ট হচ্ছে মুনিবর, আপনার চরণ ধৌত জলপান করলে তবেই আমার যন্ত্রণা দূরে যাবে। আপনার চরণ ধৌত জল আমায় দিন, আপনি চরণটা একটু বাড়িয়ে দিন, আপনার চরণ আমি ধৌত করতে চাই। তাই মুনি কি করলেন বাবা, তার ডান চরণটি এগিয়ে দিলেন। আর যেই ডান চরণ এগিয়ে দিলেন বাবা, সঙ্গে সঙ্গে রাজা দেখতে পেলেন ওই চরণটাতে ফোসকা পড়েছে, ফেটে গেছে। রাজা ভাবলো এমন একটি নোংরা চরণ আমি কি করে ধৌত করে জলপান করি, ঘৃণা হচ্ছে, না না না, এত খারাপ চরণ আমি ধৌত করব না। তাই বললেন, মুনিবর আপনার ডান চরণ নয়, আপনার বাম চরণটি দিন। যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে মুনি ডান চরণটি গুটিয়ে নিয়ে বাম চরণটি বের করলেন। আর যখনই বাম চরণ বের করেছে বাবা, রাজা দেখতে পেলেন ডান চরণ যদিও বা একটু ভালো ছিল, বাম চরণটা একেবারে পচে গেছে, পুঁজ রক্ত। রাজা এবার কি করবে, সমস্যায় পড়ে গেলেন। ডান চরণ যদিও বা ভালো ছিল, বাম চরণ একেবারেই অযোগ্য। কিন্তু কি করা যায়, এখন যদি আবার ডান চরণ বাম চরণ করতে যাই, মুনি তো রেগে যাবে, মুনিকে রাগানো ভালো নয়। তাই কি করলেন, সেই পচে যাওয়া চরণটি কোনো রকম করে ধৌত করে সেই চরণ ধৌত জল সেই পাত্রটি মাথায় করে নিয়ে আসছেন রাজা। আর মনে মনে ভাবছেন এই জল পান করা অসম্ভব, আমি বাড়িতে গিয়ে এই পাত্রটি রেখে দেব, যখন জল স্থির হয়ে যাবে পুঁজ রক্তগুলো নিচে বসে যাবে আর উপরে ফলিত জল হয়ে যাবে, আমি একটুখানি জল ওখান থেকে নিয়ে পান করে নেব, কারণ আমার যন্ত্রণাও সহ্য করা যাচ্ছে না, এটাও দূর করতে হবে। তাই কি করলেন, পাত্রটি রেখে দিয়ে স্নান করতে চলে গেলেন। আর এদিকে রাজার পত্নীগণ তারা মনের আনন্দে মুনির চরণ ধৌত জল, এ তো কম জিনিস নয়, সামান্য জিনিস নয়, তো অনেক মূল্যবান সম্পদ। তাই মুনির পদধৌত জল স্বামী এনেছে। ওরা তো জানে না মা এটা পচে যাওয়া চরণের জল নাকি অন্য কিছু, ওটা তো জানে না। তারা কি জানে যে মুনির পদধৌত জল। তাই কি করলেন, স্বামীর আড়ালে, স্বামী চলে গেছে স্নান করতে, সেই ফাঁকে তার স্ত্রীগণ ওই উপরের ফলিত জলটা, ওই উপরের জলটা সব পান করে নিল। তারা ভক্তি সহকারে পান করলো। এবার রাজা এসে দেখে জল নেই, ওই পুঁজ রক্তগুলো পড়ে আছে নিচে। তাই রাজা কি করেছে মা, সেই জল পান না করে কিছুটা জল ওখান থেকে নিয়ে মাথায় ছড়িয়ে নিল। আর যেই ছড়িয়ে নিল সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মহারাজ তুমি আমার জলকে করেছ অসম্মান, তাই আমি তোমায় করিলাম অভিশাপ, তোমায় সর্বকুলে যেতে হবে, যেতে হবে, তোমায় সর্বকুলে যেতে হবে, যেতে হবে, তোমায় সর্বকুলে যেতে হবে, সর্বকুলে যেতে হবে।
আর তোমার স্ত্রীগণ আমার জল ভক্তি সহকারে পান করেছে, তাই তোমার স্ত্রীগণের দেহ মস্তক থেকে নাভি পর্যন্ত হবে সুন্দর রমণী, আর নাভি থেকে চরণ পর্যন্ত হবে সর্পাকৃতি। তাই বাবা সেই চন্দ্রধ্বজ রাজা অভিশাপ যখন পেলেন, করজোড় করে বললেন, আমি মুক্তি পাবো কি করে? বলে, যেদিন তোমার মস্তকে গোবিন্দ নৃত্য করবে সেদিন তুমি অভিশাপ থেকে মুক্তি পাবে। নিতাই গৌর হরি 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 বল। হরি বল। তাই বাবা আজকে সখাগণ সেই কালীদহের তীরে এসেছে জলপান করবে বলে। আর সেই জল এত বিষময়, এত বিষময়, মহাজন কলম দিলেন তার পদাবলিতে। সেই জল কত বিষময় জানো? শোনো, তাহার উপরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার উপরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার উপরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার পরে ভাই পাখি যদি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরাণ, পরে তাহা তেজিয়া বরণ। কেউ তো প্রাণে বাঁচে না গো, আর কেউ তো প্রাণে বাঁচে না গো, কেউ তো প্রাণে বাঁচে না গো, কিন্তু প্রাণে বাঁচে না সবাই বিষের জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো, বিষের জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো, বিষের জ্বালায় জ্বলে মরে, কেউ তো প্রাণে বাঁচে না গো। ওই যে বিষের জ্বালায় জ্বলে মরে। হা গোবিন্দ দয়া করো বলে, আরে বিষের জ্বালায় জ্বলে মরে, গোবিন্দ দয়া করো বলে, বিষের জ্বালায় জ্বলে, কেউ তো তারা বাঁচে না গো, কেউ তো তারা বাঁচে না গো। পরে তাহা তেজিয়া পরাণ, আরে পরে তাহা তেজিয়া পরাণ। কি গো, আমরাও ছটফট করছি কি না? সংসার রূপ কালীদহে পড়ে আমরাও ছটফট করছি তো, গোবিন্দকে ভুলে আছি। বলে বিষ খেলে সে বিষ ডাক্তারের কাছে গিয়ে তোলা যায়, কিন্তু সংসার বিষয় বিষ যারা পান করছে ওই বিষ কিন্তু ডাক্তারের কাছে গিয়ে সারানো যাবে না। আমরা সবাই যন্ত্রণা ভোগ করছি, করছি কি না? বলে যন্ত্রণা যখন পাবে তখনই তো গোবিন্দকে ডাকবে, সুখে থাকলে গোবিন্দকে সবাই ভুলে যাবে। যদি জীবনে যন্ত্রণা না থাকতো তাহলে কি হরিবাসরে আসা হতো? হতো? এই হরিবাসর হলো শান্তির জায়গা, আনন্দের জায়গা। এই আসরের মধ্যে যতক্ষণ থাকবেন সংসারের কোনো যন্ত্রণা, কোনো কষ্ট, কামনা বাসনা আপনাকে স্পর্শ করতে পারবে না। তা মা, আজকে সখাগণ এসেছে নিজেদেরকে বাঁচাবে বলে জলপান করতে কালীদহের তীরে, আর সেই জলে কালীয় নাগ সমস্ত বিষ উদ্গার করেছে। সেই কালীদহের তীরে যত বৃক্ষকুল, লতাকুল, পশু পাখি যারা আসে সবাই মারা যায়, কেউ প্রাণে বাঁচে না। কোনো পাখি যদি সেই কালীদহের উপর দিয়ে উড়ে যায় আর কালীদহের সেই বাতাস যদি পাখির নাসিকা দিয়ে ভেতরে প্রবেশ করে, যন্ত্রণায় ছটপট করতে 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 কালীদহের জলে পড়ে কালীয় নাগের আহার হয়ে যায়, কালীয় নাগ ভক্ষণ করে নেয়। আজকে সেই জল পান করবে বলে সখাগণ এসেছেন মা। সখাগণ তো জানে না গো যে এই জল বিষময়, তাই তৃষ্ণা নিবারণ করবে বলে সেই পরিষ্কার স্বচ্ছ নির্মল জল দেখে সখাগণ যে যা পারলো বাবা অঞ্জলি ভরে জল পান করে তৃষ্ণা নিবারণ করতে গেলেন। আর যেই বিষ জল পান করলো কিছু সময় পরেই যন্ত্রণা শুরু হতে লাগলো। জ্বলে যা
কোথায় ভাই? আর যে যন্ত্রণা সহ্য করতে পারছি না কানাই। চারিদিক কেমন অন্ধকার হয়ে আসছে, মাথাটা কেমন করে ঘুরছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে। ভাই তুই কোথায়? সুবল, মধুমঙ্গল, আমার আমার হাতটা একটু ধর না ভাই। আমরা আমরা ধরাধরি করে কানাইয়ের কাছে যাব, চল। আমাদের ভাই কানাই, আমাদের ভাই কানাইয়ের কাছে গেলে, হ্যাঁ আমাদের ভাই কানাই আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দেবে। দেখা দে ওরে কানাই, দেখা দে রে দেখা দে কানাই, কানাই, কানাই কানাই বলতে বলতে এক এক করে সখা মৃত্যুর কোলে ঢলে পড়লো বাবা। গোবিন্দকে ডাকতে ডাকতে এক এক করে সখাগণ সব মারা গেল। হরি বল বাবা। ওই সখাগণের মধ্যে এক সখা এখনো মরেনি বাবা, বেঁচে আছে, যার নাম হলো মধুমঙ্গল। খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। যার নাম হলো বাবা মধুমঙ্গল। ওই মধুমঙ্গল কি করছে জানেন বাবা? ভালোবাসাটা লক্ষ্য করুন। আপনারাও ভগবানকে ভালোবাসেন, আর বৃন্দাবনের সখাদের ভালোবাসাটা লক্ষ্য করুন। ওই সখাদের মধ্যে মধুমঙ্গল এখনো বেঁচে আছে বাবা, কারণ তার এখনো আশা পূরণ হয়নি গো। ওই মধুমঙ্গল যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের অঙ্গুলি দিয়ে ভাই কানাইয়ের চরণ অঙ্কিত করেছে। আর ভাই কানাইয়ের চরণ অঙ্কিত করে সেই অঙ্কিত চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরছে। কানাই, কানাই, আমি তো মরে যাব ভাই। মরে যাওয়ার আগে তোর চরণে একটি কথা আমি বলতে চাই কানাই। কানাই, আমার কতবার ইচ্ছা হয়েছে আমি তোর চরণ সেবা করব, কিন্তু সুযোগ পাইনি। আমার ইচ্ছা থাকলেও কেউ তোর চরণ সেবা করতে আমায় দেয়নি কানাই। আমার ইচ্ছা থাকলেও তোর সেবা আমি করতে কোনোদিন পারিনি কানাই। কেন জানিস? কারণ আমি ব্রাহ্মণের ছেলে, তুই হলিস গোয়ালার ছেলে। গোয়ালার ছেলের পায়ে নাকি ব্রাহ্মণের ছেলের হাত দিলে নাকি দোষ হবে। আমি নাকি উচ্চকুলে আমার জন্ম, আর তোর জন্ম গোয়ালার ঘরে, তাই সবাই তোর পায়ে নুপুর পরানোর সুযোগ পেয়েছে। যখন মায়ের কাছ থেকে তোকে আনতে যেতাম গোষ্ঠী আনার জন্য, কোনদিন সুবল তোর পায়ে নুপুর পরিয়েছে, কোনদিন শ্রীরাম তোর পায়ে নুপুর পরিয়েছে, কিন্তু কানাই আমি দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি। আমার ইচ্ছা হয়েছে কিন্তু পারিনি। তোর সেবা করার সুযোগ কোনোদিন পাইনি। তাই আমি তো মরে যাব।
আমি মারা যাওয়ার আগে তোর কাছে জানিয়ে যাই ভাই, যদি আবার কোনোদিন এই জগতে আমার জন্ম দিস, আমাকে উচ্চকুলে আর জন্ম দিস না, অভিমান কুলে আমাকে আর জন্ম দিস না ভাই। জন্ম যদি দিতে হয় আমাকে বৃন্দাবনের লতা করে জন্ম দিস কানাই। তুই নিতাই গৌর হরি বল, হরি বল। ওই বৃন্দাবনের লতা করে জন্ম দিস ভাই, আমায় বৃন্দাবনে লতা করে জন্ম দে। আমাকে লতা করে জন্ম দিস ভাই। আমি যখন লতা হয়ে জন্ম নেব, তুই যখন বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে হেঁটে যাবি, আমি লতা হয়ে তোর চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরব, তোর চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরে আমার মনের ইচ্ছা পূর্ণ করব ভাই। এই বলে সখাগণ সবাই মারা গেল মা, কেউ বেঁচে নেই। ওই বিষ জল পান করে ওই কালীদহের তীরে সখাগণ সব লুটিয়ে পড়ে আছে। গোবিন্দ চিন্তা করলো সখাগণ কোথায় গেল, এখনো আসছে না কেন, আমি একটু এগিয়ে যাই। এই বলে গোবিন্দ কালীদহের তীরে এসে দেখতে পেলেন সখাগণ সব ঘুমিয়ে আছে, সখাগণ সব ঘুমিয়ে পড়েছে। কি গো মা, সত্যি কি সখাগণ ঘুমিয়ে গেছে? বলে হ্যাঁ গো। যে ঘুম ঘুমালে আর কোনদিন জাগে না, আর কোনদিন জাগে না, যে ঘুম ঘুমালে আর কারো ডাকে সাড়া দেয় না, আর কারো ডাকে সাড়া দেয় না। বাবা, যারা কীর্তন শুনছেন, আমরাও সবাই একদিন ঘুমিয়ে যাব বাবা। সব কিছু পড়ে রবে, সংসার পরিজন, আপন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই পড়ে রবে। আর আমরা একদিন সবাই ঘুমের দেশে চলে যাব। সেদিন সবাই ডাকলেও আর কারো ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না। কিন্তু চলে তো যাব সবাই, কিন্তু কে কিভাবে যাব কেউ তো জানি না বাবা। ছেলে বৌমার কাছে লাথি খেতে খেতে যাবেন, নাকি নার্সিংহোমের বেডে শুয়ে যন্ত্রণা ভোগ করতে করতে যাবেন, নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে যাবেন, নাকি কৃষ্ণকে ডাকতে ডাকতে যাবেন? কে কিভাবে যাব মা? সখাগণ তো সারা জীবন ভগবানকে ভালোবেসেছে বলে তাদের মৃত্যুর সময় ভগবানকে ডাকতে তারা সুযোগ পেয়েছে। কিন্তু আমরা তো 24 ঘন্টার মধ্যে 24 মিনিট ভগবানকে ডাকিনি গো। তাহলে মৃত্যুর সময় আমাদের জিহ্বায় কি কৃষ্ণ নাম উচ্চারণ হবে? আমরা কি ভগবানকে ডাকতে ডাকতে মৃত্যুবরণ করতে পারবো?
আমরা কি ভগবানকে স্মরণ করতে করতে যেতে পারবো? তাই ভক্তমণ্ডলী, আজকে যারা যারা এখানে বসেছেন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন। ওগো দয়াময়, সখাগণ যেমন যাবার কালে তোমায় ডেকে গেছে, আমরাও যেন যাবার কালে আমরাও যেন তোমায় স্মরণ করতে করতে যেতে পারি। আমরা যেন তোমায় স্মরণ করে যেতে পারি দয়াময়। আমাদের শেষের দিনে পার করে দিও, আমাদের শেষের দিনে শেষের দিনে পার করে দিও দয়া। শেষের দিনে পার করে মাগো, আজ কর্মক্ষমতা আছে সবাই মাথায় করে রেখেছে, কিন্তু বাবা যেদিন কর্মক্ষমতা চলে যাবে সেদিন নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো তোমাকে আঘাত দিয়ে যন্ত্রণা দিয়ে তোমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দেবে। তাই ভক্তমণ্ডলী, আমাদেরও যাবার সময় হলো। যদি কোনো অপরাধ করে থাকি আপনাদের চরণতলে ক্ষমা করে দেবেন। তাই যাবার বেলায় সবার চরণে জানিয়ে যাই, জয় রাধে। ভক্তমণ্ডলী, পরবর্তী সম্প্রদায় এসেছে। আজ কালীয় দমন লীলা এখানেই সমাপ্ত করলাম। আর যাবার বেলায় সবার চরণে জানিয়ে যাই, আপনারা আশীর্বাদ করুন, আবার যেন আপনাদের চরণে জায়গা পাই। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলা।